বন্ধুরা, ট্রেনে ভ্রমণ করা আমাদের অনেকেরই খুব প্রিয়, কিন্তু ট্রেনের ভ্রমণ সব সময় নিরাপদ নয়। অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। কখনো কখনো ট্রেনের যাত্রা ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এটি পাহাড়, উপত্যকা, লম্বা সুড়ঙ্গ, তীক্ষ্ণ মোড় এবং বিপজ্জনক ব্রিজ অতিক্রম করে। এমন যাত্রা যাত্রীদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই রেলপথে ভ্রমণ দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো বিশ্বের এমনই 5টি সবচেয়ে বিপজ্জনক রেলপথের কথা, যার মধ্যে আমাদের বাংলাদেশেরও একটি রেলপথ রয়েছে। তাহলে বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন এবং আমাদের সঙ্গে চলুন এই রোমাঞ্চকর ভ্রমণে। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট, আলাস্কা। 172 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ আমেরিকাকে কানাডার সঙ্গে সংযুক্ত করে। এই রেলপথটি আলাস্কার অত্যন্ত বিপজ্জনক এবং বরফে ঢাকা অঞ্চল দিয়ে অতিক্রম করে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। 1889 সালে এই এলাকায় সোনার সন্ধান চলাকালীন এই রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয় এবং 1900 সালে এটি সম্পূর্ণ হয়। এই রেলপথের অনেক অংশ আজও কাঠের তৈরি। নতুনভাবে নির্মিত ট্র্যাক সক্রিয় থাকার পাশাপাশি ছোট ছোট সুড়ঙ্গ দিয়ে অতিক্রম করে। এই ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা যখন গভীর খাদ এবং উঁচু ব্রিজের উপর দিয়ে যান, তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ এখানকার পাহাড়ি চূড়াগুলোর উচ্চতা কখনো কখনো 3000 মিটার পর্যন্ত হয়ে থাকে। শীতকালে এই অঞ্চল দিয়ে ভ্রমণ করা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং সম্পূর্ণ অন্ধকারে ঢাকা সুড়ঙ্গগুলো এই যাত্রাকে আরও বেশি বিপজ্জনক করে তোলে। মোস্ট ক্রাউডেড ট্রেনস, বাংলাদেশ। বাংলাদেশের ট্রেনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেনগুলোর একটি বলা হলে তা ভুল হবে না, আর এর প্রধান কারণ হলো অতিরিক্ত যাত্রী বোঝাই। হ্যাঁ, আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে মানুষ তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে এসব ট্রেনে ভ্রমণ করে। বিশেষ করে উৎসবের সময় এই ট্রেনগুলোতে এত বেশি ভিড় হয় যে তা দেখে মনে হয় যেন মধুর উপর মাছি বসেছে। এই মানুষগুলো নিজেদের জীবনের পরোয়া না করে বিপজ্জনক এই ট্রেনগুলোতে ভ্রমণ করে। এমনকি তাদের যদি মাইলের পর মাইল ট্রেনের সঙ্গে ঝুলে যেতে হয়, তবুও তারা পিছু হটে না। তবে এইভাবে যাতায়াত করতে গিয়ে অনেকেই তাদের প্রাণ হারিয়েছে এবং প্রতি বছর হাজার হাজার মানুষ আহত হয়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এখানে প্রতি বছর বহু দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার ফলে অনেক মানুষের জীবন বিপন্ন হয়েছে। পিট ট্রেন, জার্মানি। বন্ধুরা, জার্মানির পিট ট্রেনের যাত্রা খুবই ধীর, ভীতিকর এবং কষ্টকর। পেছানো ও বাঁকা রেলপথের কারণে যখন এই ট্রেন এই ট্র্যাক দিয়ে অতিক্রম করে, তখন এমন মনে হয় যেন ট্রেনটি নাচছে। এই ট্রেনটি লাইন থেকে ফসকে যাওয়ার ঝুঁকিতে থাকে সব সময়। এই কারণে এই ট্রেনের গতি অনেক জায়গায় কমিয়ে রাখা হয়। আসলে এই ট্রেনটি যাত্রী পরিবহনের জন্য নয়, বরং সুড়ঙ্গ তৈরি এবং নির্মাণ কাজের জন্য তৈরি করা হয়েছে। এই পাথর ও কাঠের রেলপথ অস্থায়ী রেলপথ, যা সহজে প্রস্তুত করা যায়। এই ট্রেন চালানোর ফলে জ্বালানি সাশ্রয় হয় এবং নির্মাণ কাজের খরচও অনেক কমে যায়। দ্য মিয়ানমার ট্রেন। যদি আপনি রোমাঞ্চের সন্ধানে থাকেন, তাহলে এই যাত্রা আপনার জন্য অত্যন্ত রোমাঞ্চকর হতে পারে। মিয়ানমারে অবস্থিত এই রেলপথে ভ্রমণের সময় মান্দালয় শহর থেকে হেসপা হিল পর্যন্ত যাওয়ার পথে আপনি দেখতে পাবেন অসাধারণ তীক্ষ্ণ মোড় এবং মনোমুগ্ধকর দৃশ্য। এই রুটে রয়েছে গটিক ওয়াড্রাক রেলওয়ে ব্রিজ, যা মাটি থেকে 335 ফুট উচ্চতায় অবস্থিত। এই ব্রিজটি 1900 সালে নির্মিত হয়েছিল এবং এটি প্রায় 120 বছরের পুরনো। এই ব্রিজ দিয়ে যখন ট্রেন ধীরে ধীরে অতিক্রম করে, তখন যাত্রীদের শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর এই অভিজ্ঞতা ক্যামেরায় ধারণ করতে যাত্রীরা কখনো ভুল করেন না। ঝিরঝিরে বাতাস, ট্রেনের ফটফট শব্দ এবং মাথা ঘুরিয়ে দেওয়া উচ্চতা, এই সব কিছু মিলে এমন এক আতঙ্কের পরিবেশ তৈরি করে যা অনুভব করার জন্য হাজার হাজার পর্যটক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। ট্রেন ইন লাস নিউবস, আর্জেন্টিনা। বন্ধুরা, আর্জেন্টিনায় অবস্থিত এই রেলপথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রেলপথগুলোর একটি। এই রেলপথকে ট্রেন টু দ্য ক্লাউডসও বলা হয়, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,850 ফুট উচ্চতায় নির্মিত। এই রেলপথটি 1948 সালে নির্মিত হয়েছিল এবং এটি তৈরি করতে প্রায় 27 বছর সময় লেগেছিল। এই ট্রেনটি 21টি সুড়ঙ্গ এবং 29টি ব্রিজ অতিক্রম করে চিলি পর্যন্ত পৌঁছে যায়। যে ব্রিজ দিয়ে এই ট্রেনটি যায় সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,850 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের 5ম সর্বোচ্চ রেলপথ। এত উচ্চতায় অবস্থিত এই রেলপথ দিয়ে যখন ট্রেন যায়, তখন ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা শ্বাস নিতে ভুলে যান। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন না করুন
ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।